আমরা চাই এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, এদেশে সুষ্ঠু সুন্দর সাম্প্রদায়িক পরিবেশ। তাই আমরা ডিজিটাল বাংলাদেশে মাইনরিটিদেরকে ডিজিটাল মনোভাব যেন সৃষ্টি না হয় সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে। আফসোসের বিষয় হচ্ছে এটা আইটি এক ফেক অ্যাকাউন্ট থেকে রাকেশ রায়ের নামে অপপ্রচার করা হয়েছে। তার সুষ্ঠু তদন্ত ও আইটি বিভাগের বিচার বিভাগীয় এক্সপার্ট দিয়ে তদন্ত করিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি আমরা দাবি করছি। আমরা সেই সাথে আরও বলছি যে আমাদের রাকেশ রায় কোনো ধরনের দুষ্কর্ম করে থাকে তাহলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী রাকেশ রায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা দিতেও আমাদের কোনো আপত্তি থাকবে না। যদি সে ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে তাহলে তাকে হয়রানি না করিয়ে অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে মামলা নিষ্পত্তি করে তাকে মুক্তি দেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। 1947 সালের পর থেকে আজ পর্যন্ত আমরা মাইনরিটি বিভিন্নভাবে আক্রান্ত হয়েছি, কখনো সাম্প্রদায়িকতার শিকার, কখনো অপপ্রচারের শিকার। আমরা ভেবেছিলাম বাংলাদেশ স্যাটেলাইটের যুগে ডিজিটালকরণ করা হয়েছে, সর্বদিক দিয়ে আমরা সুবিধা ভোগ করব, কিন্তু দেখছি এই ডিজিটাল আমাদের মাইনরিটিদের জন্য এক মরণ ফাঁদের সৃষ্টি করেছে। তার প্রমাণ আমরা পেয়েছি নাসিরনগরের উলঙ্গ সাম্প্রদায়িকতা। এই নাসিরনগরের উলঙ্গ সাম্প্রদায়িকতা দেখেও যদি এই সরকারের শিক্ষা না হয় তাহলে আর কোন সাম্প্রদায়িকতা দেখতে চায় এই সরকার? একটি মাসও সুস্থভাবে পেরিয়ে যায় না বাংলাদেশ থেকে একের পর এক মাইনরিটিদের উপরে নির্যাতন, অত্যাচার, লুণ্ঠন। আপনারা দেখতে পাচ্ছেন, দেশবাসী দেখতে পাচ্ছে এটা কোন ধরনের রাজনীতি, যে রাজনীতিতে ভুলা করে জল শিকার করার চেষ্টা করা হয়। আমরা চাই সুস্থ তদন্ত, সুস্থ নিরপেক্ষ বিচার বিভাগ। শুধু মাইনরিটি প্রধান বিচারপতি থাকলেই যে মাইনরিটিরা সুখে থাকবে, বিচার পাবে, তার কোনো গ্যারান্টি জাতির দিতে পারে না। আমরা বিচার পাচ্ছি না। আজ দীর্ঘদিন ধরে আমাদের রাকেশ রায়ের পরিবার অসহায় নিরীহভাবে ভীতি সন্ত্রস্ত হয়ে এই সমাজে জীবনযাপন করছে। আমি এটাও আহ্বান করছি রাকেশ রায়ের সামাজিক ক্ষতিপূরণ সহ সরকার যেন বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রাকেশ রায়ের মুক্তি নিশ্চিত করেন। আমাদের দাবি হচ্ছে রাকেশ রায় যদি দোষী হয়ে থাকে যথাযথ আইনি ব্যবস্থায় তার বিচার হোক, আর যদি সে নির্দোষ হয়ে থাকে তাহলে তাকে অবিলম্বে মুক্তি ও ক্ষতিপূরণ সহ সরকারকে সবকিছু বহন করতে হবে।